আমার পার্সোনাল মনে হয় না কিছু করতে পারবে। উনি যেটা মনে করেছেন উনি সেটা বলেছেন। সেটা তার নিজস্ব অভিমত। তবে টিএমসির মানে অনেকটা ক্ষতি করবে। 6 ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেছেন হুমায়ুন কবির। এবারে কথা মতো 22 ডিসেম্বর নতুন দলও ঘোষণা করলেন, জনতা উন্নয়ন পার্টি। এবার প্রশ্ন উঠছে যে 2026 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির এই নতুন দল কতটা প্রভাব ফেলবে, কারণ ইতিমধ্যে তিনি প্রার্থী তালিকাও ঘোষণা করেছেন, ইস্তেহারও। কি মনে করছেন সাধারণ মানুষ, 26 বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের দল কোনো প্রভাব ফেলতে পারবে? চলুন সাধারণ মানুষের সাথে কথা বলি, জানার চেষ্টা করি। 100টার বেশি আসনে প্রার্থী দেবেন বলে দিক না, ওনার হিসেবে যতটা ক্ষমতা থাকবে সেই নিশ্চয়ই দেবে। ওনার দলে কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু নয়, মানে ব্রাহ্মণ পরিবারের মেয়েও প্রার্থী। ঠিক আছে, ওনার জিনিস উনিই দেবেন, উনি যাকে ভালো বুঝবেন সেই হিসাবে দেবেন। আবার কি বঙ্গ রাজনীতি কাঁপিয়ে দেবেন বলছি, মমতাকে হারিয়ে দেবেন বলছি। এরকম অনেকে অনেক কিছু বলতেই পারে দাদা, এরকম অনেকে অনেক কিছু বলে, বাট সেটা তার নিজস্ব অভিমত, নিজস্ব মানে কি বলবো মতামত, তা সেটা বলতেই পারে। সে আপনিও যা মানে অন স্টেজ কিংবা ক্যামেরার সামনে যা কিছুতেই বলতে পারে, আপনার বাকস্বাধীনতা অধিকার আছে। এবার উনি কি করবে উনি জানেন। দেখুন, এক একটা জেলাতে এক এক রকমের সিনারিও রয়েছে। এবার উনি যেটা মনে করেছেন, অনেকে তো অনেক রকমের কথা বলে না, উনি যেটা মনে করেছেন উনি সেটা বলেছেন, কিন্তু আলটিমেট যেটা পাবলিক টোটাল অলরাউন্ডার যেটা হবে সেটাই তো আলটিমেট ডিসিশন উইল বি দ্যাট না। আমার পার্সোনাল মনে হয় না কিছু করতে পারবে। তবে টিএমসির মানে অনেকটা ক্ষতি করবে। উনি বলছে মমতাকে হারিয়ে দেবো। হ্যাঁ, সেটাই হবে। আর সেই সঙ্গে বিজেপির একটা ভালো জায়গা তৈরি হবে। হুমায়ুনের পিছনে কে থাকতে পারে? তৃণমূল বলছে বিজেপি। বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলে না, ওগুলো মানে সিক্রেট জিনিস, ওগুলো বলা যাবে না। আপনার কি মনে হয় কে থাকতে পারে হুমায়ুনের পিছনে? ওগুলো আমি বলবো না, আমি জানলেও বলবো না। সায়ন্তী ভট্টাচার্যের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।